বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ বাংলা এই চ্যানেলটি কিছুদিন পূর্বেই যাত্রা শুরু করেছে। তো এই চ্যানেলটির উদ্দেশ্য হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে নলেজ তথ্য উপাত্ত ইলেকট্রিক্যাল বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা। এটা একটি শিক্ষামূলক চ্যানেল, ঠিক আছে। তো আশা করি আপনারা পাশেই থাকবেন। তো যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চ্যানেলে আলোচনা হবে ইনশাআল্লাহ, তো প্রথমেই ইলেকট্রিক্যাল সেফটি বিষয় নিয়ে কিছু আলোচনা শুরু করি। যেহেতু ইলেকট্রিক্যাল সেফটি অবশ্যই আমাদের জরুরি, যেমন আমাদের ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল এরকম বৈদ্যুতিক যে এরকম লাইন বা বিদ্যুৎ আমাদের যে জরুরি, সে ইলেকট্রিক্যাল সেফটি তার থেকে অনেক জরুরি। ইলেকট্রিক সেফটি না নিলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। প্রথমে আসি যে ইলেকট্রিক্যাল সেফটি ও বৈদ্যুতিক নিরাপত্তা আসলে কি জিনিস। বৈদ্যুতিক নিরাপত্তা বলতে বৈদ্যুতিক বিপদের কারণে দুর্ঘটনা, আঘাত এবং ক্ষতি প্রতিরোধের জন্য পরিকল্পিত অনুশীলন ও সতর্কতা বোঝায়। আমরা বিদ্যুতের দুর্ঘটনা থেকে আমরা সতর্কতা নিতে পারি কীভাবে, এটাই আসলে ইলেকট্রিক্যাল সেফটির বিষয়, যে আমাদের দুর্ঘটনা না ঘটে। যদি প্রপার সেফটি নেওয়া হয় তাহলে দুর্ঘটনার অনেক অংশেই কমানো যায়। তো বৈদ্যুতিক নিরাপত্তা বা ইলেকট্রিক সেফটির গুরুত্ব কী? এখানে গুরুত্ব বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। মানুষকে যদি শক করে, যদি আমরা প্রপার সেফটি নিই তাহলে শক থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তারপরে বৈদ্যুতিক ফায়ার এড়ানো যায়। বৈদ্যুতিক ফায়ার খুবই ডেঞ্জারাস জিনিস, খুবই ভয়াবহ। তারপরে নিরাপত্তা বিধি মেনে চলা নিশ্চিত করে। যদি এরকম যে আমি যদি সেফটি নিয়ে চলি তাহলে আমাকে নিরাপত্তা মানতে এরকম যে মেনে চলা সহজ হবে, বা এরকম বাধ্য, অনেক সময় অনেক ক্ষেত্রে বাধ্যও করা হয় নিরাপত্তা। তো এরকম আর কি আছে, এরকম যে জীবন, সম্পদ, তারপরে সরঞ্জামাদি ইত্যাদি এরকম যে রক্ষা করে যদি আমরা সেফটি নিয়ে চলি। এবার আমরা জানবো কিছু সাধারণ বৈদ্যুতিক বিপদ বা কমন ইলেকট্রিক হ্যাজার্ড। কী ধরনের বিপদ হতে পারে? যে যদি ত্রুটিপূর্ণ তার বা উন্মুক্ত তার থাকলে এটা একটা হ্যাজার্ড। অতিরিক্ত লোডেড সার্কিট, অতিরিক্ত লোডেড সার্কিট যদি থাকে তখন এটা একটা হ্যাজার্ড। যে আমাদের ক্যাপাসিটি আছে 100 এম্পিয়ারের, সেখানে আমরা তার ডাবল এরকম লোড দিয়ে দিলাম, এটা একটা যে কোনো সময় বিপদ ঘটতে পারে। ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় ইলেকট্রিক কম্পোনেন্ট বা ইকুইপমেন্ট এরকম যে স্থাপন করা, ক্ষতিগ্রস্ত প্লাগ বা এরকম যে কর্ড, এরকম যে ক্ষতিগ্রস্ত ইনসুলেশন ওয়ালাতে এরকম যে কেবল ব্যবহার করা হয়, বা এরকম যে সরঞ্জাম ব্যবহার করা যেগুলো ইনসুলেশন থাকা জরুরি, সেখানে ওই প্রপার ইনসুলেশন না থাকলে। তারপরে সঠিক গ্রাউন্ডিং যদি না করা হয়, সঠিক গ্রাউন্ডিং আমাদের জরুরি। তো এতে গেল কি কি দুর্ঘটনা হতে পারে, বা এরকম কি এরকম যে ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। এখন আমরা সুরক্ষা কীভাবে নেব? সুরক্ষা বৈদ্যুতিক ডিভাইসে যদি কখনো সার্ভিস লাগে, কোনো লাইন বা এরকম ধরি, যদি আমি লাইনে থাকি বা এরকম ইকুইপমেন্টে থাকি, বা কোনো লাইনের যদি আমরা রক্ষণাবেক্ষণ বা দায়িত্বে থাকি, তখন যদি রক্ষণাবেক্ষণ করা লাগে, তখন প্রয়োজন হলে তখন আমরা প্রপার সেফটি নিয়ে কাজ করব। প্রথমত সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করব। সংযোগ বিচ্ছিন্ন করার পরেই আমরা শুরু করব না, সংযোগ বিচ্ছিন্ন করার নিশ্চিত হওয়ার পরে লগ আউট, ট্যাক আউট করব। যদি এরকম প্রয়োজন হয় ব্রেকার র্যাক আউট করে নিতে পারি, বা এরকম যে আইসোলেটার এরকম যে ডিসকানেক্ট করে নিতে পারি। তো এরকম অবস্থা থাকলে তো অবশ্যই এগুলো করে নেব।
তারপরে ওই লাইভ যে যন্ত্রাংশ আছে, যে লাইভ কোনো ইকুইপমেন্ট যদি এরকম থাকে পাশে, তার থেকে এরকম যে এর সংস্পর্শে না আসা, দূরে থাকা। বৈদ্যুতিক ডিভাইসগুলিকে পানি যেন সংগ্রহ এরকম সংস্পর্শ না করতে পারে সেদিকে খেয়াল রাখা। হ্যাঁ, তো সার্কিট ওভারলোড করা যাবে না। আর একটু আগে বলছিলাম যে যে প্রপার ক্যাপাসিটি অনুযায়ী ব্রেকার ব্যবহার করা, যাতে আমার কোনো কারণে দুর্ঘটনা ঘটলে আমার ব্রেকার টিপ করে যায়, প্রপারই করা। পুরোপুরি নিশ্চিত না হলে বা পুরোপুরি এরকম যে পুরোপুরি প্রশিক্ষিত লোক যদি না হয়, তাহলে বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক ইকুইপমেন্টে হাত দেওয়া যাবে না। প্রপার এরকম যে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণই এখানে কাজ করবে। প্রপার পিপিই ব্যবহার করা, ঠিক আছে। প্রপার প্রয়োজনে হ্যান্ড গ্লোভস, ইনসুলেশন, যে সরঞ্জাম, সুরক্ষা চশমা, সেফটি এরকম যে শু ইত্যাদি, এগুলো আমাদের ব্যবহার করা। আর হলো গিয়ে যদি আমাদের কোনো কারণে দুর্ঘটনা ঘটেই যায়, তখন আমাদের যদি সাহিত্যের মধ্যে থাকে কাছাকাছি, আমাদের ছোটো মোটো কোনো হয়, ছোটোখাটো কোনো দুর্ঘটনা হয়, যেন আমরা একটা ব্রেকার অফ করে দিতে পারি। ব্রেকার অফ করে দিলে আমার যে লোড সাইডে যে সোর্স কারেন্টটা দেওয়ার পর লোড সাইডে হালকা পাতলা কোনো লোড থাকে, সেক্ষেত্রে আমরা এরকম যে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, তারপরে হচ্ছে এবিসি পাউডার, এগুলা ব্যবহার করে দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। তবে যদি ইলেকট্রিক নিশ্চিত না হওয়া যে লাইন আমার ডিসকানেক্ট হয়েছে, ওই অবস্থায় ওখানে কখনোই আমরা এরকম আগে বাড়াই যাব না। আমরা পুরোপুরি নিশ্চিত হইতে হবে যে আগে আমার এরকম যে লাইন ডিসকানেক্ট হয়েছে, হ্যাঁ, সোর্স থেকে আমাদের লাইন কাটা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে, তখনই কেবল আমরা বৈদ্যুতিক ইকুইপমেন্ট বা বৈদ্যুতিক যে দুর্ঘটনা, ওখানে আমরা কাজ করা শুরু করব। আর ওয়ার্ক প্লেসে সেফটি মেনটেন, স্ট্যান্ডার্ড সেফটি মেনটেন করা, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের স্ট্যান্ডার্ড সেফটি যে গাইডলাইন্স আছে সেগুলো ব্যবহার করা, ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইন্স আছে সেগুলো ব্যবহার করা। তারপরে যে কোম্পানি বা যে তারা যে মেশিনপত্র বা এরকম যে ইকুইপমেন্ট প্রদান করছে, তাদের কি সেফটি গাইডলাইন্স আছে সেগুলো এরকম যে পুঙ্খানুপুঙ্খ মেনে চলা, ঠিক আছে। তো এরকম যে তারপরে আমরা আর্থিংয়ের বিষয়টা বলছিলাম, পুরোপুরিভাবে আর্থিংয়ের বিষয়টা নিশ্চিত করা। হ্যাঁ, কোনো কারণে লিকেজ বা এরকম যে আর্থিং হলে অনেক উপকার আছে। যে কোনো কারণে আর্থের সাথে কোনো বৈদ্যুতিক লাইন সংস্পর্শে আসলে বা কোনো ইকুইপমেন্ট আসলে, তখন আর্থ ফল্ট এরকম যে ট্রিপ করে দিতে পারে। হ্যাঁ, তারপরে এরকম যে ব্রেকারগুলো ট্রিপ করতে পারে। তারপরে মানুষের জীবন ঝুঁকি থাকে যদি কোনো কারণে কোনো এরকম যে কম্পোনেন্টের বডি বা কম্পোনেন্টের বিদ্যুৎ হয়ে যায়, তখন ওটা আর্থিং করা থাকলে ওটা গ্রাউন্ডিং হয়ে যায়। এর জন্য আর্থিংটা খুবই জরুরি। এটা হচ্ছে উচ্চ ভোল্টেজ, যেমন সাবস্টেশন বা এরকম যে জেনারেটর রুম বা এরকম যে স্টেশন ট্রান্সফরমার, বলে এগুলো আমরা তো বাউন্ডারি করেই রাখবো, বাউন্ডারির ভিতরেই রাখবো, খোলা জায়গায় তো করাই যাবে না। তারপরও বাউন্ডারির এরকম যে ফিংস বা ওয়াল যেগুলো থাকে, সাধারণত সাবস্টেশনের বিভিন্ন ধরনের ফিংস বা ওয়ালের মধ্যে বেড়া আটকানো থাকে, তো ওগুলো আমরা সেফটি সাইন ব্যবহার করা, যে হাই ভোল্টেজ, ডেঞ্জার, এই সাধারণ ট্যাগ ব্যবহার করা। যে এগুলো যখন ট্যাগ ব্যবহার করব, তখন মানুষ এরকম যে বুঝতে পারবে যে এখানে একটা হাই ভোল্টেজের লাইন আছে, এখানে গেলে বিপদ হতে পারে। এটা মানুষ সতর্ক করার জন্য ব্যবহার করা। আরেকটা হচ্ছে একটু বলতাম যে লগ আউট ট্যাগ আউট করা। লগ আউট ট্যাগ আউটটা খুবই জরুরি। লগ আউট ট্যাগ আউট করা তো কোনো ব্যক্তি, আমি কাজ শুরু করলাম, লগ আউট ট্যাগ আউট করলাম না, কোনো একজন জানা নাই সে এসে ব্রেকার অন করে দিল, তখন তো বিশাল দুর্ঘটনা। এই জন্য লগ আউট ট্যাগ আউটটা অবশ্যই জরুরি, ঠিক আছে। লগ আউট ট্যাগ আউট করে যখন কাজ করবো,
বলে ওই লগের যে চাবি আমার কাছে থাকবে, কেউ ইচ্ছা করলে অন্য কোনো লোক অন্য শিফট, এগুলো সাধারণত শিফট ওয়াইজ পাওয়ার প্রডিউস হয় বা এই যে পাওয়ার জেনারেশনগুলো হয়, যে বা এরকম যে আছে আপনার এই যে গ্রিড সাবস্টেশনগুলো আছে বা বিভিন্ন ধরনের যেন পাওয়ারের, এগুলো 24 ঘন্টা সাধারণত রানিং থাকা লাগে। তো এগুলো শিফট ওয়াইজ শিফট বাই শিফট এরকম কাজ করা লাগে। তো এক শিফট কাজ শুরু করলো, শেষ করতে বললো আরেক শিফট ওটাকে অন করে দিল না, এই জন্য আমাকে লগ আউটটা একটা অবশ্যই এরকম যে মেনে চলতে হবে। ইনশাল্লাহ সামনে এই বিষয়ে আলো আলোচনা হবে। তো সবাই সাথেই থাকবেন বলেছে, এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।